দেশে কেউ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করেছেন সরকারের মন্ত্রীরা। শুক্রবার ঠাকুরগাঁওয়ের স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তেলের সংকট না থাকলেও কিছু মানুষের অনৈতিক ব্যবসার ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর মধ্যপ্রাচ্য যুদ্ধ দেশের জন্য বড় সংকট বলে মনে করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। মোহন ইসলামের প্রতিবেদন। আসছে মে দিবসের প্রস্তুতি সভার আয়োজন করে শ্রমিক দল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সেই সভায় যোগ দেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। সভা শেষে উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দেশের জন্য বড় সংকট, যদিও এতে কারোরই হাত নেই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আন্তর্জাতিক একটা ঘটনার প্রেক্ষিতে একটা বড় সংকট হয়ে গেছে, যেটা আমাদের বহু উন্নয়ন প্রচেষ্টা কিছুটা হলো বিঘ্নিত করেছে, বাধাগ্রস্ত করেছে। এদিকে ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বলেন, দেশে তেলের সংকট নেই, তবে কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে বলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুঃখজনকভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হবে। ঠিক কিনা? তাই করতেছে না, তাই না? এটা করতে দেওয়া যাবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে। সরকারের তো একটা সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। এই জায়গায় তো আমরা সকলে মিলে দেশটা তো চালাতে হবে, এবং সরকার চলে জনগণের ট্যাক্সের টাকা। সুতরাং আমাদের কিন্তু খুব সাবধান হতে হবে এখানে। এই জন্য আমরা সকলে মিলে নিজেদের মধ্যে কৃচ্ছতাও সাধন করতে হবে, আবার সাথে সাথে যাতে লাইট অফ না হয়, যাতে ম্যানুফ্যাকচারিং বন্ধ না হয়। বিশ্ববিদ্যালয়ে কোনো দলীয়করণ চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মোহন ইসলাম, ৭১, ঢাকা।